আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই ঘাসটা হচ্ছে উন্নত জাতের, উন্নত মানের, উন্নত ঘাস, বিদেশি জাতের ঘাস। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, এই ঘাসটা মূলত আপনার ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে, এজন্য এই ঘাসটাকে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বলি। মূলত ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়াতে পারবেন। এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি। এই ঘাসটা নরম। এই ঘাসটাতে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। পাতাযুক্ত নরম ঘাস। এই ঘাসটা আপনার যে কোনো সময় রোপণ করা যায়। শীত ও বর্ষা আর গরম নাই, সব সময় আপনি ঘাসটি রোপণ করতে পারেন, অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন। আপনার মাটি এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক আর দোআঁশ মাটি হোক, যে কোনো মাটিতে কিন্তু আপনি ঘাসটি রোপণ করতে পারেন। যেমন ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয়, সেই বালিতেও আপনি ঘাসটি রোপণ করতে পারেন। তো ওই জমিতে আপনার শুধু একটু গোবরের যে জৈব সার হয়ে থাকে, সেই জৈব সারটা আপনার একটু ভালোভাবে দিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনার এই ঘাসটা আপনি রোপণ করতে পারবেন। আপনার জমি আছে কিন্তু আসলে আপনি গরু পালতেছেন, কিন্তু গরুর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আপনি খাওয়াতে পারছেন না, শুধু আপনি ফাও ঘাস খাওয়াতে যাচ্ছেন। যেমন এভাবে বিচিতে যেই ঘাস হয়, অথবা এভাবে যেই দুবলা ঘাস, অন্যান্য ঘাস এভাবে যেগুলো হয়, ওই ঘাস দিয়ে কিন্তু আপনার গরু ছাগল পালা বর্তমানে কিন্তু অসম্ভব হয়ে যায়। কারণ যদি আপনি ঘাস আপনি রোপণ করতে পারেন, যে ঘাস চাষ করলে ওই ঘাস কিন্তু একদিক থেকে কাটবেন, আবার অন্য দিক থেকে দেখবেন যে আবার পুনরায় হয়ে গেছে। এরকম ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে, এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যাবে। দানাদার ছাড়া যদি আপনি ইচ্ছে করেন যে আমি দানাদার গরুকে আমি খাওয়াবো না, শুধু ঘাসের মাধ্যমে আমি গরু ছাগল পালন করব, আর শুধু গরুকে খাওয়াবো শুধু একটু ভুসির মাধ্যমে, শুধু পানি খাওয়াবো, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন, শুধু ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে। দেখেন, ঘাসে হচ্ছে আপনার খরচ কম, লাভ কিন্তু বেশি। তো যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা যদি এই আমার এই ভিডিওটি দেখে যদি ওনারাও সংগ্রহ করতে পারে এই ঘাসের কাটিং। সবাই যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস যদি গরু ছাগলকে খাওয়াতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা সবাই করে দেবেন, সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রইল। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।